আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। সো আজকে আমরা আমাদের বায়োলজির একটা নতুন পার্ট দেখব, সেটা হচ্ছে আমাদের সকল হাড্ডি গুড্ডির নাম, অর্থাৎ সকল আমাদের যে হাড় অর্থাৎ বোন, প্রত্যেকটার নাম আমরা শেখার চেষ্টা করব। সো অধ্যায়ের নাম হচ্ছে ভাই চলন ও অঙ্গচালনা। এটা হচ্ছে আমাদের বায়োলজি সেকেন্ড পার্টের অধ্যায় নাম্বার 7। এর প্রথম পার্টটা আমি পড়াবো, তা হচ্ছে সকল হাড়গোড়ের নাম অর্থাৎ মানব কঙ্কালতন্ত্র। আর এখানে আমাদের কয়েকটা পার্ট একটু বলে নেওয়া ভালো যে কঙ্কালতন্ত্র বলতে কিন্তু আমরা ভাই মেইনলি দুইটা পার্টকে বলবো আসলে। একটা হচ্ছে বাহ্যিক কঙ্কালতন্ত্র আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল, যেটাকে বলি আমরা। বাহ্যিক বলতে কি কি আসতে পারে? এটা আসতে পারে আমাদের নখ, চুল ইত্যাদিও কিন্তু এর অন্তর্গত। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে শিংও কিন্তু তার একটা বাহ্যিক কঙ্কালের অন্তর্গত হবে। আর বাকি যা আমরা হাড় বলি ওইটা হবে আমাদের অভ্যন্তরীণ কঙ্কালতন্ত্রের মধ্যে, ইন্টারনাল স্কেলিটন সিস্টেম। ওকে, আর আমরা মেইনলি কঙ্কালতন্ত্র বলতে ভাইয়া এই অভ্যন্তরীণটাকেই বুঝি। সো আমি বাহ্যিকটা নিয়ে কিন্তু বলতেছি না, ঠিক আছে? বাট মনে রেখো আমাদের চুল, নখ, শিং এগুলা কিন্তু বাহ্যিক কঙ্কালতন্ত্রের অন্তর্গত হবে। এনিওয়ে, আমাদের যে কঙ্কালতন্ত্র বা স্কেলিটন সিস্টেম এর মধ্যে ভাই মেইনলি কি কি থাকে একটু যদি বলি ভাই। আমাদের কঙ্কালতন্ত্র আমরা সবাই জানি মেইনলি গঠিত হয়ে হচ্ছে অস্থি এবং তরুণাস্থি নিয়ে, ঠিক আছে? অস্থি এবং তরুণাস্থি নিয়ে। এই অস্থির ইংলিশ নামটা জানি কি ছিল ভাই? বোন। আর তরুণাস্থি হচ্ছে কার্টিলেজ, ঠিক আছে? নামগুলো একটু জেনে থাকা মানে জানলে ভালো, ইন ফিউচার তোমাকে হেল্প করবে। সো অস্থি বা বোন এবং তরুণাস্থি বা কার্টিলেজ। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আসে ভাইয়া, যে এই অস্থি বা তরুণাস্থি আমাদের ভ্রূণীয় কোন স্তর থেকে তৈরি হয়? আমরা জানি আমরা যেহেতু ত্রিস্তরী প্রাণী, আমাদের কি হয় ভ্রূণের মধ্যে মেনলি 3টে স্তর থাকে, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম আর একটা আছে মেসোডার্ম। মনে রাখবো ভাইয়া, আমাদের এই কঙ্কালতন্ত্র গঠিত হয় হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের ভ্রূণীয় মেসোডার্ম থেকে এই কঙ্কালতন্ত্রটা গঠিত হয়। একটু বলে ফেলি ভাই, আমাদের এই ভ্রূণীয় মেসোডার্ম থেকে কি কি উৎপন্ন হয় এটাকে আমরা মনে রাখতাম, মানে আমি ভাবে মনে রাখতাম, তা হচ্ছে ওই যে কাপস দিয়ে মনে রাখতাম আমরা। দেখো না ভাইয়া, যে চায়ের কাপ থাকে বা বিভিন্ন মানে বিভিন্ন যে ফাইনাল খেলা হয় আর কি, বিশ্বকাপ, তখন আমাদের কি বিভিন্ন কাপ দেওয়া হয় না? ওই কাপ থেকে মনে রাখতাম যে ভাইয়া কাপস। একটু ওইটাকে বাংলায় বলি তো ভাইয়া, কাপসটাকে একটু বাংলায় লিখি আমি, হ্যাঁ, কাপস। আমরা এই কথা দিয়ে মনে রাখতে পারবো যে আমাদের ভ্রূণীয় মেসোডার্ম থেকে কি কি উৎপন্ন হয়। সো একটু বলে ফেলি ভাইয়া, এই কতে হচ্ছে কঙ্কালতন্ত্র। মনে রাখবো ভ্রূণীয় মেসোডার্ম থেকে আমাদের কঙ্কালতন্ত্র উৎপন্ন হয়, কঙ্কালতন্ত্র। এরপরে পতে হচ্ছে ভাই আমাদের পেশিতন্ত্র। আমাদের পেশিতন্ত্র কিন্তু ভাইয়া এই ভ্রূণীয় মেসোডার্ম থেকে হচ্ছে। আর শতে হচ্ছে ভাই আমাদের সংবহনতন্ত্র, ঠিক আছে? সো আমরা মনে রাখবো আমাদের এই যে 3টা কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র এবং সংবহনতন্ত্র, এরা উৎপন্ন লাভ করে কই থেকে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে। আর ছোট্ট করে বলতে পারো আমরা ভাইয়া যে তন্ত্র মানে কি ভাই? তন্ত্র মানে কি একটু বলে ফেলি ভাইয়া। আমরা সবাই জানি আমাদের জীবদেহের গঠনগত ও কার্যগত একক কে ছিল? কোষ ছিল অবশ্যই। আচ্ছা, আমরা জানি জীবদেহের গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ। অনেকগুলো কোষ মিলে হয় কি আমাদের টিস্যু গঠন করে, ঠিক আছে? বিভিন্ন টাইপের টিস্যু গঠন করে। আর অনেকগুলো টিস্যু মিলে আমাদের একটা অঙ্গ গঠন করে। আর কতগুলো অঙ্গ মিলে একটা পার্টিকুলার কাজ করে, ওই যে অঙ্গগুলো মিলে যা হচ্ছে ওইটাকেই বলা হবে তন্ত্র। আর অনেকগুলো তন্ত্র মিলে আমাদের জীবদেহ গঠিত হয়, আমাদের জীবদেহ গঠিত হচ্ছে। সো খেয়াল করে দেখো ভাইয়া, একদম ফান্ডামেন্টাল কিন্তু আমাদের কোষ। অনেকগুলো কোষ মিলে উৎপন্ন হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে হয় একটা অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে কি একটা কাজ করে, একটা তন্ত্রের জন্য কাজ করে, ঠিক আছে? তাহলে অনেকগুলো অঙ্গ মিলে হয় কি তন্ত্র, আর অনেকগুলো তন্ত্র মিলে আমাদের গঠিত হয় কিন্তু দেহ। যাক, এই সিম্পল পার্টটা তোমরা হয়তো আগে থেকেও জানতা, আমি জাস্ট একটু বলে ফেললাম। এখন ভাই আমরা এই পার্টগুলো মুছে ফেলে আমাদের এই কঙ্কালতন্ত্রে আমরা যাই। তাহলে ভাই এই পার্টটা মুছে ফেলতেছি আমি, এই পার্টগুলোকেও মুছে ফেলতেছি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের কঙ্কালতন্ত্র আমরা পড়বো হচ্ছে মেইনলি আমাদের ইন্টারনাল স্কেলিটন সিস্টেম, অর্থাৎ যে আমরা হাড়গোড় বলি, হাড়গোড় নিয়ে পড়বো। তাহলে একটু বলো তো ভাইয়া, মানবদেহে হাড় কয়টা থাকে?
মানবদেহে কয়টা হাড় থাকে? প্রত্যেকেরই জানার কথা, মানবদেহে একটা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রায় 206টা হাড় থাকে। কয়টা? 206টা, আমরা সবাই জানি, ঠিক আছে। সো প্রাপ্তবয়স্ক মানুষের কয় থাকে? একটা অ্যাডাল্টের মধ্যে 206টা হাড় থাকে। তবে হ্যাঁ, মনে রেখো ভাইয়া, নবজাতকের ক্ষেত্রে এই হাড় সংখ্যা প্রায় 300টার মতো হয়, ঠিক আছে। যত তুমি বড় হবা এই হাড়গুলো যুক্ত হতে 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 ফাইনালি গিয়ে কত হবে? 206টা হয়। এবং আমরা আমাদের যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোর মধ্যে ইনশাল্লাহ 206টার 206টাই মুখস্থ করাবো তোমাদের। জাস্ট ক্লাসগুলো প্রপারলি করতে হবে, বাসায় একটু পড়তে হবে, তাইলে আমরা কি 206টার 206টাই মনে রাখতে পারবো। ওকে, আচ্ছা, আমাদের যে কঙ্কালতন্ত্রকে আমরা প্রধানত দুই ভাগ করতে পারবো। একটা হচ্ছে আমাদের ঠিক দেহ অক্ষ বরাবর থাকবে, এটাকে বলবো অক্ষীয়, একদম সোজা, এটাকে বলা হবে অক্ষীয় কঙ্কাল। আর দুই পাশে যা আছে এটাকে বলবো আমরা উপাঙ্গিক কঙ্কালতন্ত্র। সো অক্ষীয় বা এক্সিয়াল, দুই পাশে হবে উপাঙ্গিক বা অ্যাপেন্ডিকুলার। তো দেখো, কঙ্কালতন্ত্রকে দুই ভাগ করতে পারি আমরা, অক্ষীয় বা এক্সিয়াল, উপাঙ্গিক বা অ্যাপেন্ডিকুলার। তোমরা সবগুলো বই পাবা, তাই আমি আর ইংরেজি টার্মগুলো লিখলাম না। আচ্ছা, এবার এই অক্ষীয়র মধ্যে কি কি থাকবে ভাই? দেখো, একটু খেয়াল করলেই দেখবা আমাদের এই অক্ষীয় পার্টটার মধ্যে ভাই মেইনলি তিনটা জিনিস থাকে। এক হচ্ছে আমাদের যে মাথা, এটাকে বলবো আমরা করোটি, ঠিক আছে, করোটি। দেন আছে আমাদের বক্ষপিঞ্জর এবং পিছনে আছে আমাদের মেরুদণ্ড। সো মেইনলি কটা আছে ভাই? তিনটা, করোটি, বক্ষপিঞ্জর, মেরুদণ্ড। এই যে অক্ষীয়র মধ্যে কি আছে? করোটি, বক্ষপিঞ্জর, মেরুদণ্ড। তোমাদের এগুলো বলতে হবে কিন্তু, ঠিক আছে। ক্লাস দেখবা এবং বলবা, দরকার হলে ভিডিও পজ করে করে বলো, ঠিক আছে। এগুলো কিন্তু অভ্যস্ত হইতে হবে। আমরা অনেক নাম দেখবো, তো দেখবা অনেকগুলো নাম একদম নতুন, তুমি আগে কখনো শুনো নাই। সেগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে মুখের মধ্যে। আচ্ছা, সো কি বললাম? অক্ষীয় কঙ্কালতন্ত্রে তিনটা আছে, করোটি, মেরুদণ্ড মানে বক্ষপিঞ্জর, মেরুদণ্ড, শেষ। আর যদি বলি ভাই আমাদের উপাঙ্গিক মানে সাইডে, অক্ষের সাইডে যা যা আছে, উপাঙ্গিকে কি কি থাকে ভাই? মূল চারটা পার্ট থাকে। একটা হচ্ছে এই যে এই পার্টটা, আমাদের এই পার্টগুলোকে মানে বলতে পারো কাঁধ টাইপের, ঠিক আছে। কাঁধে যেগুলো থাকে এগুলাকে বলতে পারো হচ্ছে মানে বক্ষ অস্থিচক্র, এটাকে বলা হয়ে থাকে বক্ষ অস্থিচক্র। এরপরে কি আছে? আমাদের দুইটা হাত আছে, হাতকে বলবো আমরা বাহু বা ঊর্ধ্ববাহু বলতে পারো, তাহলে বক্ষ অস্থিচক্র, দেন বাহু। এরপর আমাদের কোমরের অস্থি, যাকে বলবো আমরা শ্রোণী অস্থিচক্র বা সিম্পলি বলবো শ্রোণীচক্র, শ্রোণী অস্থিচক্র বা শ্রোণীচক্র। আর লাস্ট আছে আমাদের পা। আবার দেখো উপাঙ্গিকে কি কি আছে? মোট চারটা পার্ট আছে। একটা হচ্ছে কাঁধের অস্থি অর্থাৎ বক্ষ অস্থিচক্র, দেন আমাদের দুই হাত অর্থাৎ বাহু বা ঊর্ধ্ববাহু। 3 নম্বরে হচ্ছে আমাদের কোমরের অস্থি বা বলবো আমরা হচ্ছে শ্রোণী চক্র বা শ্রোণী অস্থিচক্র। আর 4 নম্বরে হচ্ছে আমাদের নিম্নবাহু বা সিম্পলি বললে পা। এখন একটু বলি ফেলি ভাই, আমাদের 206টা মিলবে কিভাবে? দেখা যায় আমাদের এই অক্ষীয়র মধ্যে আছে মোট 80টা, এটা কিন্তু 80 নট 40, এটা আমি নিজে লিখেছি 80টা। আর উপাঙ্গিকে আছে ভাই 126টা, যোগ করে দেখো সিম্পলি ভাই 206 হয়ে যাবে। এখন এই 80টা আবার কিভাবে ডিভাইডেড থাকবে? করোটি, আমরা বললাম যে করোটি থাকে, এই করোটির মধ্যে থাকবে হচ্ছে ভাই, একটু মনে রাখবে এটা 29টা। যা যা বলবো খুব মনে রাখতে হবে ওগুলা। এবং এই অধ্যায় থেকে, এইখান থেকে প্রতি বছর মেডিকেলে একটা ড্যাম শিওর আসেই, ঢাকা ভার্সিটিতে মিনিমাম একটা আসেই, একের অধিকও আসছে কিন্তু, ঠিক আছে। আর যারা মেডিকেলে পড়তে চান তার তো এটা খুবই ভালো করে পারতে হবে। আচ্ছা, সো অক্ষীয় বললাম যেটা, অক্ষীর মধ্যে মোট আছে 80টা। এর মধ্যে এই যে করোটি, সরি করোটি তো এখানে, করোটি এর মধ্যে আছে 29টা, বক্ষপিঞ্জর এর মধ্যে থাকবে হচ্ছে ভাই 25টা, আর মেরুদণ্ডে থাকবে হচ্ছে 26টা। কি বললাম? করোটির মধ্যে 29টা, বক্ষপিঞ্জরে 25টা, মেরুদণ্ডে 26টা। সো একটু লিখে ফেলি ভাই, করোটির মধ্যে কটা থাকবে? 29টা, বক্ষপিঞ্জরে 25টা, মেরুদণ্ডে থাকবে হচ্ছে 26টা। বক্ষ অস্থিচক্র, এখানে ভাই থাকবে হচ্ছে এক পাশে 2টা আর এক পাশে 2টা, 2 2 4টা, ঠিক আছে। বক্ষ অস্থিচক্রে এক পাশে 2টা আর এক পাশে 2টা, তো 2 2 কয়টা হলো? 4টা হয়ে গেল। বাহু, মনে রাখবেন ভাইয়া আমাদের উভয় হাতে, প্রত্যেক হাতে 30টা করে থাকে, 30 30 60। সেম কথা পায়ের জন্য, প্রত্যেক পায়ে মোট 30টা করে হাড় থাকে, ঠিক আছে। সো বাহুর মধ্যে কয়টা হবে? 2 হাত, যেহেতু 30 যোগ 30 60 হয়ে যাবে। পায়ের মধ্যে কি থাকবে ভাই? 60টা। আর আমাদের কোমরে থাকে ভাই 2টা হাড্ডি, 2টা হিপ বোন বলা হয়, সো মোট 2টা থাকবে। একটু গুণে দেখো ভাই, 60 যোগ 60 120, আর এখানে 6 126টা, মিলে গেছে কিন্তু।
তাহলে এই নাম্বারগুলো একবার রিপিট করে নিই আমরা ভাইয়া। আবার দেখো, আমাদের যে অভ্যন্তরীণ কঙ্কালতন্ত্র বা ইন্টারনাল কঙ্কালতন্ত্র, যেটা ইন্টারনাল স্কেলিটন, এটাকে আমরা মেইনলি দুই ভাগ করতে পারি। আর ইন্টারনাল কঙ্কালতন্ত্রের মধ্যে মোট হাড় কয়টা? 206টা ফর অ্যাডাল্ট, ফর শিশু 306টা। হয় কি, শিশু যখন বড় হয় ওই হাড়গুলো আস্তে আস্তে যুক্ত হয়ে যায়, অনেকগুলো হাড় যুক্ত হয়ে দেন কমে টমে 206টা হবে। এই 206টাকে আমরা দুই ভাগ করতে পারি, অক্ষীয় উপাঙ্গিক। অক্ষীয় হচ্ছে 80টা, উপাঙ্গিক কয়টা একটু মনে করো, উপাঙ্গিক 126টা। আচ্ছা, অক্ষীয়র মধ্যে কি কি আছে ভাইয়া? 3টা ভাগ করা যায়, করটি, দেন বক্ষপিঞ্জর, পিছনে হচ্ছে মেরুদণ্ড। আর উপাঙ্গিক বললে কি কি আছে ভাইয়া? বক্ষ অস্থিচক্র, দেন ঊর্ধ্ববাহু, নিম্নবাহু বলতে পারো, পায়ে আটটা আছে, আর হচ্ছে আমাদের কোমরের অস্থি বা হিপবোন অর্থাৎ শ্রোণী অস্থিচক্র। এই মোট হয়ে গেছে ভাই 206টা। এর মধ্যে করটিতে আছে কয়টা? 29টা, বক্ষপিঞ্জরে 25টা, মেরুদণ্ডে 26টা। নাম্বারগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? প্রথমবার না হলে সমস্যা নেই, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার একবার তো মুখস্থ হবেই, তাই না? এরপর যদি বলি ভাই আমাদের আপার মানে ঊর্ধ্ববাহু মানে বক্ষ অস্থিচক্র, এখানে কয়টা ভাই? বক্ষ অস্থিচক্রে হচ্ছে এই পাশে 2টা, এই পাশে 2টা, মোট 4টা। হাতের মধ্যে কয়টা? 2 হাতে 30-60টা, 2 পায়েও 60টা, আর আমাদের হিপ বোন 2টা। মোট হচ্ছে এখানে 126টা, এখানে হচ্ছে 80টা। আমাদের আজকের ক্লাসের ভাইয়া মেইন পড়া আমরা ডিল করব হচ্ছে এই করটি নিয়ে, এবং এই পার্টটা তুলনামূলক একটু টাফ মনে হতে পারে, এখানে অনেকগুলো নাম তো, সো এই পার্টটা অনেকের টাফ লাগে। বাকিগুলো আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে পড়া ট্রাই করব। দেখা যাবে আমাদের এইটুকু পড়তে ভাই মেইনলি 3টা ক্লাসের মতো লাগবে, ঠিক আছে? আমাদের এই পুরো পার্টটা পড়তে 3টা ক্লাস লাগবে। আজকের ক্লাসে আমরা জাস্ট এই করটি নিয়ে কথা বলবো। সো আশা করি আমরা এইটুকু অবধি বুঝতে পেরেছি। আমি কিন্তু একটু ফাস্ট আগালাম, তোমরা এগুলো পারবো বলেই। এবার আমরা একটু ভাই এই করটির মধ্যে যাই, ওকে? এবার আমরা দেখে ফেলবো আমাদের করটির যে 29টা হাড় ছিল প্রত্যেকটার নাম। সো আগেই বলে রাখি কিন্তু এই পার্টগুলো প্রথমবার পড়লে একটু টাফ লাগতে পারে, কারণ তুমি নামগুলোর সাথে আগে হয়তো অভ্যস্ত না, বাট তুমি যখন এই সেম পড়াটা 2 থেকে 3বার পড়বে তোমার একদম ক্লিয়ার লাগবে। সো এই ভিডিও ক্লাসটা তুমি একবার না ভাইয়া কয়েকবার দেখো, খুব ভালো হবে। একদিন দেখলা, পরের দিন দেখলা, পরের দিন দেখলা, দেখবা একদম মনে থাকবে এগুলা। আচ্ছা, এবার একটু বলি ভাই, করটি এর হাড় কটা জানি ছিল? 29টা। কিন্তু করটির মধ্যে মোট আছে হচ্ছে 29টা। এটাকে আবার 4 ভাগ করা যায়। কোন 4টা ভাগ? একটা হচ্ছে ভাগ করটিকা, মাথার আপার, যেটা আপার সাইডের আছে, এটাকে বলবো করটিকা। দেন আমাদের মুখমণ্ডলীয় অস্থি মানে ফেসিয়াল বোন, আমাদের মুখমণ্ডলীয় অস্থি। এরপরে আমাদের মনে রাখবা প্রত্যেক কানেও কিন্তু হাড় আছে, আমাদের কিন্তু ভাই কানের মধ্যে হাড় থাকে। তোমরা এই পার্টটা, কানের যে হাড়গুলো, এই পার্টটা অধ্যায় আতে গিয়ে পড়বে, তারপর আমরা পড়াই দিব, সমস্যা নেই। সো কানের মধ্যেও হাড় থাকে, ওইটাকে বলি কর্ণাস্থি। আর গলার দিকে একটা থাকে, এটাকে বলা হয় হাইওয়েড অস্থি। মোট হচ্ছে ভাই আমাদের 4 টাইপের। কোন 4 টাইপের? করটিকা, মুখমণ্ডলীয় অস্থি, কর্ণাস্থি, হাইওয়েড অস্থি। আবারও বলি, করটিকা, করটির মধ্যে কিন্তু করটিকা, ওকে? করটিকা, ফেসিয়াল বোন বা মুখমণ্ডলীয় অস্থি, আমাদের ইয়ার বোন বা এটাকে বলা হয় ইয়ার অসিকল, এনিওয়ে, কর্ণাস্থি, আর একটা হচ্ছে হাইওয়েড অস্থি। আবার বলি, করটিকা, মুখমণ্ডলীয় অস্থি, কর্ণাস্থি বা ইয়ার অসিকল, আর একটা হচ্ছে আমাদের হাইওয়েড অস্থি। এবার দেখে ফেলি ভাই কোনটা কি। আমাদের করটিকা, এর মধ্যে থাকে হচ্ছে মোট 8টা হাড় থাকে 6 প্রকারের। মুখমণ্ডলীর মধ্যে থাকে ভাই 8 প্রকারের 14টা। আগে বলে নি কতটা? 14টা। কর্ণাস্থি থাকে মোট 6টা, আর হাইওয়েড অস্থি আছে মোট 1টা। একটু গুনে দেখো ভাইয়া, এই দেখেন 20, 28 আর 1, 29, ঠিক আছে? এই যে আমাদের 29টা কিন্তু ভাই মিলে গেছে। এখন এই যে বললাম করটিকা, এর মধ্যে থাকে 6 প্রকারের 8টা। কি বললাম ভাইয়া? এখানে থাকে হচ্ছে আমাদের 6 প্রকার, 6 টাইপস। তার মানে আমাকে 6টা হাড়ের নাম মনে রাখতে হবে। মুখমণ্ডলীয় এখানে আছে হচ্ছে ভাইয়া 8 টাইপস, ঠিক আছে? এটা কিন্তু 4 না, এটা 8 টাইপস। আর কর্ণাস্থি এখানে থাকে হচ্ছে 3 টাইপস, 3 প্রকারের 6টা, ঠিক আছে? সো একটু বলে ফেলি ভাই নামগুলো কি কি হবে, আমরা কিন্তু খুব আস্তে আস্তে পড়বো, এখানে আমাদের একটু ফোকাস দিতে হবে। নামগুলো প্রথমবার পড়লে হালকা টাফ লাগবে। আচ্ছা, এটাকে কিভাবে মনে রাখবো ভাই? আমরা এইভাবে মনে রাখতাম, মানে বইয়ের সিকোয়েন্স ওয়াইজ।
কোনো আহামরি ছন্দ দিচ্ছি না। ছন্দ দেওয়া যেত, অনেক বই অনেক ছন্দ দেওয়া আছে, মানে বই বলতে বিভিন্ন মানে গাইডে আর কি, বাট ওগুলো আমরা ইউজ করতেছি না, দরকার নাই। ছন্দ মনে রাখতে গেলে একটা প্যারা লাগবে, দরকার হবে না। আমরা যে মনে রাখবো তুমি কাজে লাগাবা, এটা বেশ কাজে লাগবে, তুমি মনে রেখে দেখো, বেশ কাজে দিবে। সো ফার্স্টে দেখবো হচ্ছে ভাইয়া এই করটিকার 8টা, তো মানে 6 টাইপের 8টা। কীভাবে মনে রাখবো? জাস্ট প্রথম লেটারগুলো দিয়ে, আমাদের যে হাড়গুলো আছে না, প্রত্যেকটা হাড়ের যে প্রথম লেটার থাকবে তা দিয়ে মনে রাখবো। সো এফ পি টস ই, কি বললাম ভাইয়া? এফ পি টস ই। প্রথমবার খুব অদ্ভুত লাগবে, ব্যাপার না, ক্লিয়ার হয়ে যাবে। এফ পি টস ই, এই হচ্ছে করটিকার মোট 6টা, 6 প্রকারের 8টা আর কি। সো এফ পি টস ই, কি বললাম একটু বলো ভাইয়া? এফ পি টস ই, এফ পি টস ই, এফ পি টস ই। আশা করি এবার মুখের সাথে অভ্যস্ত হয়ে গেছে। এফ পি টস ই। এখন এই এফতে হচ্ছে ফ্রন্টাল, এফতে হচ্ছে কি আমাদের ফ্রন্টাল, পিতে হচ্ছে ভাইয়া প্যারাইটাল, পিতে হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল, টিতে হচ্ছে ভাইয়া টেম্পোরাল, টেম্পোরাল, ওতে হচ্ছে ভাইয়া অক্সিপিটাল, অক্সিপিটাল, তারপরে এসতে হচ্ছে স্ফেনয়েড, এসতে হচ্ছে স্ফেনয়েড, ঠিক আছে, স্ফেনয়েড। আর ইতে হচ্ছে ভাইয়া এথময়েড, ঠিক আছে, এথময়েড, এথময়েড। এই তো এই 6টা। আবার বলি আমরা, এফপি টস ই, ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল, ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল, দেন হচ্ছে কি যে ওতে হচ্ছে অক্সিপিটাল, এসতে হচ্ছে স্ফেনয়েড, ইতে হচ্ছে এথময়েড। ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড। বা কোনটা কই থাকে একটু বলে ফেলি ভাই। ফ্রন্টাল থাকে হচ্ছে আমাদের এই যে কপালের দিকে, একটু কপালের উপরের দিকে থাকে। সো ফ্রন্টাল হচ্ছে কপালের অস্থি। টেম্পোরাল, ফ্রন্টালে পরে আছে প্যারাইটাল, প্যারাইটাল হচ্ছে ভাই চাঁদির দিকে থাকে আমাদের মাথার, এটাকে বলতে পারো তুমি চাঁদির অস্থি, ঠিক আছে। সো ফ্রন্টাল প্যারাইটাল হচ্ছে কি চাঁদির অস্থি। টেম্পোরাল থাকে ভাই এই দুই পাশে, এই যে এই দুই পাশে, মানে কানের ঠিক উপরে থাকে হচ্ছে টেম্পোরাল। অক্সিপিটাল থাকে হচ্ছে ভাই পিছনে, অক্সিপিটাল হচ্ছে আমাদের মাথার পিছনের দিকে। তারপর হচ্ছে স্ফেনয়েড, আমাদের ব্রেইনকে যে ধরে রাখছে যে হাড়টা, ওইটা হচ্ছে স্ফেনয়েড। আর এথময়েড হচ্ছে আমাদের চোখের কোটরের দিকে থাকে, ঠিক আছে, চোখের কাছাকাছি থাকে, চোখের কোটরে আমরা বলবো। সো আবার একটু বলে ফেলি ভাই, ফ্রন্টাল কই থাকে? ফ্রন্টাল হচ্ছে আমাদের কপালে, কপালের অস্থি। তারপরে হচ্ছে প্যারাইটাল চাঁদের অস্থি। সো একটু লিখে নেই ভাই, ফ্রন্টাল থাকে হচ্ছে কপালে, কপালের দিকে থাকে। প্যারাইটালকে বলি আমরা চাঁদির অস্থি, আমাদের মাথার যে চাঁদি তার অস্থি, চাঁদির অস্থি। টেম্পোরাল কি থাকে ভাই? কানের উপরে থাকে, টেম্পোরাল হচ্ছে কানের উপরে। অক্সিপিটাল হচ্ছে কি থাকে ভাই? মাথার পিছনের দিকে, মাথার পিছনের দিকে থাকে। স্ফেনয়েড হচ্ছে আমাদের ব্রেইনকে যে মেঝে দেয়, বা একবারে লিখি আমরা মেঝে, আমাদের ব্রেইনের যে মেঝেটা সেটা হচ্ছে ভাই আমাদের এই যে স্ফেনয়েড। আর এথময়েড থাকে হচ্ছে চোখের কোটরে, চোখের কোটরে। সো আবার দেখেন ভাই কি কি বললাম, ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল স্ফেনয়েড হচ্ছে মানে আমাদের ব্রেইনকে মেজে দিবে, আর এথময়েড থাকে চোখের কোটরের দিকে। আবার দেখেন ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল, মেজে হচ্ছে স্ফেনয়েড, আর চোখের কোটরে হচ্ছে কোনটা? এথময়েড। এই তো, খুব টাফ ছিল, তুমি এগুলো কয়েকবার একটু প্র্যাকটিস করো, মনে মুখে মুখে হয়ে যাবে। আর মনে রাখবো ভাই এখানে 6 প্রকারের 8টা কিভাবে হইলো এবার একটু বলি। এই যে ভাই মাঝের যে পিটি পার্টটুকু, এরা থাকে হচ্ছে 2টা করে, ঠিক আছে। আর মনে রাখবো যে আমাদের ছোটবেলা খুব প্যারা লাগতো ভাই স্কুলে, কি প্যারা লাগতো? পিটি করা, ওই যে পিটি, ঠিক আছে। সেই পিটি কি থাকে ভাই? 2টা করে থাকে, প্যারাইটাল 2টা, টেম্পোরাল 2টা, বাকিগুলো একটা করে। তো দেখো এখানে 2টা, এখানে 2টা, হয়ে গেল 4টা, আর বাকি 4টা একটা একটা করে, মোট হয়ে গেছে 8টা। এই তো, তাহলে এফপি টস ই। আর এদের মধ্যে আমাদের জাস্ট একটা মনে রাখতে হবে, স্পেশালি ভাই একটা শেপ মনে রাখতে হবে, যে এই ফ্রন্টাল দেখতে অনেকটা ঝিনুকের মতো, এটা মনে রাখো। ফ্রন্টালটা আমাদের কপাল না, এটাকে হালকা বাঁকা, একটা বাঁকা, তো এটাকে বলা হয় কি ঝিনুকের মতন। একটা ফ্রন্টালটা হচ্ছে আমাদের ঝিনুকের মতো, এই পার্টটা মনে রেখো।
সো আমরা অনেকগুলো তথ্য বলে ফেলছি কিন্তু হ্যাঁ, যে আমাদের করটিকা হাড় হচ্ছে 6 প্রকারের 8টা, এফপি, টসপি, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পেনয়েড, এথময়েড। তুমি কয়েকবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। সো আশা করি ভাইয়া আমাদের এই পার্টটুকু হয়ে গেছে। তো এটাই মুছে ফেলি এবার। আমাদের এই পার্টটুকু হয়ে গেলে এটাকে মুছে ফেলি। এর পরবর্তী হচ্ছে ভাইয়া আমাদের মুখমণ্ডলীয় অস্থি। আমাদের মুখমণ্ডলীয় অস্থি এখানে কি কি থাকবে? এখানে ভাইয়া যে বললাম 8 প্রকারের 14টা, তাহলে আমাদের 8 প্রকার মনে রাখতে হবে। এখানে আমরা একদম সেম কাজ করব। আমরা আমাদের যে হার্ডিগুলো থাকবে এগুলার প্রথম যে লেটার থাকবে, প্রথম যে অ্যালফাবেট তা দিয়ে মনে রাখবো। সো একটু লিখে নেন ভাইয়া, MMZN, দেন হচ্ছে LIV.P। ঠিক আছে, এ থেকে আমরা এভাবে মনে রাখতাম যে MMZN, তুমি দুই একবার বলো ক্লিয়ার হয়ে যাবে। MMZN, 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 তুমি কয়েকবার বললে ভালো লাগবে। MMZN। আর এই পার্টটুকু মনে রাখতাম হচ্ছে, দেখো তো ভাই ফুটবল খেলার অনেকগুলো ক্লাব আছে, লাইক বার্সেলোনা যদি বলো, রিয়াল মাদ্রিদ, এরকম অনেকগুলো ক্লাব আছে। এর মধ্যে একটা ক্লাব কিন্তু ছিল ভাই লিভারপুল। আমরা ওইটা দিয়ে মনে রাখবো যে MMZN লিভারপুল, লিভপি লিভারপুল। ওকে, MMZN লিভারপুল। কয়েকবার বলো ভাইয়া, MMZN লিভারপুল। আগেরটা কি ছিল? এফপি টস ই, এবার আসছে MMZN লিভারপুল। ওকে, এবার একটু বলে ফেলি ভাই কিভাবে আসতেছে। এই এমতে হচ্ছে, প্রথম এমতে হচ্ছে ম্যাক্সিলা, এটা তো হচ্ছে ভাইয়া ম্যাক্সিলা। পরের এমতে হচ্ছে ম্যান্ডিবল। কোনটাকে আমি পরে বলতেছি, লিখে নিই একটু, ম্যাক্সিলা, ম্যান্ডিবল। জেডতে হচ্ছে ভাইয়া জাইগোম্যাটিক, জাইগোম্যাটিক। এনতে হচ্ছে ন্যাজাল। নাম শুনে বুঝতেছো, ন্যাজাল কই থাকবে? নাকে থাকবে। এলতে হচ্ছে ল্যাক্রিমাল, ল্যাক্রিমালের তাৎপর্য আছে একটু পরেই বলবো আমরা। ল্যাক্রিমাল, এটা ম। আইতে হচ্ছে ভাই ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা, এটা একটা বড় নাম। ইনফিরিয়র, ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা, ন্যাজাল কঙ্কা। ঠিক আছে। আর ভিতে হচ্ছে ভোমার, ভিতে হচ্ছে কি? ভোমার। পি ফর প্যালেটাইন, প্যালেটাইন। সো দেখি ফেলি ভাই আমরা কি কি বললাম, অনেকগুলো। প্রথমবার আবারও বলি, প্রথম দেখি ভয় লাগতে পারে, ভয় লাগার কোনো কারণ নেই। ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক, ন্যাজাল। ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক, ন্যাজাল। লিভারপুলতে কি হবে? ল্যাক্রিমাল, ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা, ভোমার, প্যালেটাইন। ঠিক আছে, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক, ন্যাজাল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক, ন্যাজাল, ল্যাক্রিমাল, ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা, ভোমার এবং প্যালেটাইন। এবার আসি কোনটা কই থাকে। ম্যাক্সিলা হচ্ছে আমাদের এই যে ঊর্ধ্ব চোয়াল, আমাদের যে আপার চোয়াল, এটা হচ্ছে ম্যাক্সিলা। ঊর্ধ্ব চোয়াল হচ্ছে ম্যাক্সিলা। ম্যান্ডিবল হচ্ছে এই যে নিচেরটা, নিম্ন চোয়াল, যার নাড়ায় আমরা কথা বলি না, ওইটাই হচ্ছে আমাদের ম্যান্ডিবল। এই যে এই পুরোটা কিন্তু একটা হাড্ডি। ঠিক আছে, সো ম্যাক্সিলা, ম্যান্ডিবল। ঠিক আছে, ম্যাক্সিলা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, ম্যান্ডিবল হচ্ছে নিম্ন চোয়াল। তারপর আসে জাইগোম্যাটিক, আমাদের গালের হাড্ডি ভাইয়া, এটাকেই বলবো আমরা জাইগোম্যাটিক। সো দুই গালে দুই হাড্ডি থাকে, জাইগোম্যাটিক। যখন কেউ কাউকে চর মারে তারা কিন্তু মোটামুটি জাইগোম্যাটিকই মারে। ওকে, সো তুমি বলতে পারো চরের অস্থি হচ্ছে কি? জাইগোম্যাটিক। এনিওয়ে, ন্যাজাল হচ্ছে আমাদের নাকের উপরে থাকে, এই যে উপরের দিকে। ঠিক আছে, নাকের উপরে যে হাড়টা থাকে না, এটা হচ্ছে ন্যাজাল। এরপরে ল্যাক্রিমাল। আচ্ছা, মনে রাখবো ভাইয়া, আমাদের চোখে মোট 3টা গ্রন্থি আছে। কি বললাম ভাইয়া? আমাদের চোখে মোট 3টা গ্রন্থি আছে, খুব সহজে মনে রাখতে পারি আমরা। তা হচ্ছে হামলা। কি বললাম ভাইয়া? হামলা। আমাদের চোখের গ্রন্থি মোট 3টা। আমি একটা কাজ করি ভাইয়া, এই উপরের পাঠ্যকুকে মুছে ফেলি, করটিকার পাঠ্যকুকে মুছে ফেলি। এবার একটু লিখে দিই, আমাদের চোখে মেইনলি 3টা গ্রন্থি থাকে। মনে রাখবো কিভাবে? দিয়ে, হামলা দিয়ে। হামলাতে কি আছে ভাইয়া? হাতে হচ্ছে হার্ডেরিয়ান, হার্ডেরিয়ান। মতে হচ্ছে মেবোমিয়ান। তিনটা অশ্রু গ্রন্থি, 3টা গ্রন্থি থাকে।
চোখের মধ্যে আমাদের তিনটা গ্রন্থি থাকে, হার্ডেরিয়ান, মেবোমিয়ান, ল্যাক্রিমাল। এদের মধ্যে প্রথম দুইটার কাজ হচ্ছে চোখকে সিক্ত রাখা বা ভেজা রাখা। আর এই যে ল্যাক্রিমাল, এটাকেই বলি আমরা ভাইয়া অশ্রু গ্রন্থি। ঠিক আছে, আমরা যখন কান্না করি এই গ্রন্থি হতে বিভিন্ন লিকুইড নিঃসৃত হয়, ঠিক আছে, যাকে আমরা কান্না বলি আর কি। সো এটাকে বলা হয় অশ্রু গ্রন্থি। এই অশ্রু গ্রন্থিকে যেই হাড়টা ধরে রাখে তার নামও কি? ল্যাক্রিমাল। ব্যাপারটা বোঝা গেল? আবারও বলি, আমাদের প্রত্যেক চোখে তিনটা করে অশ্রু গ্রন্থি আছে। হামলা দিয়ে মনে রাখবো, হামলা, হার্ডেরিয়ান, মেবোমিয়ান, ল্যাক্রিমাল। হার্ডেরিয়ান এবং মেবোমিয়ান গ্রন্থির কাজ হচ্ছে চোখকে সিক্ত রাখা, চোখকে ভিজা রাখা এবং পিচ্ছিল রাখা। আর যে অশ্রু গ্রন্থি ওটা হচ্ছে ল্যাক্রিমাল। এই অশ্রু গ্রন্থিকে যেই হাড়টা ধরে রাখে ওইটা হচ্ছে আমাদের ল্যাক্রিমাল হাড়। আচ্ছা, ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা, ঠিক আছে, এটা আমাদের আরেকটা হাড়। এরপরে ভোমার। ভোমার কোনটা ভাই? ভোমার হচ্ছে আমাদের নাকের ভেতরের দিকে থাকে, আমাদের নাকের যে ব্যবধায়ক পর্দা ভেতরের দিকে আছে আমাদের এই ভোমারটা। আর প্যালেটাইন মনে রাখবো, প্যালেট কথার অর্থ হচ্ছে তালু। কি মনে রাখবো? প্যালেট কথার অর্থ হচ্ছে তালু, ওইখান থেকে আসছে এই প্যালেটাইন, অর্থাৎ তালুর অস্থি হচ্ছে এই প্যালেটাইন। সো আমি ব্যাপারটা একটু বলে দিই, এগুলো বইয়ে লেখা আছে তাই আমি লিখতেছি না, জাস্ট বলে দিচ্ছি। ম্যাক্সিলা, ম্যাক্সিলা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল। ম্যান্ডিবল, নিম্ন চোয়াল। ম্যান্ডিবল পার্টটা ভাই খুবই ইম্পর্টেন্ট, এখানে আমরা দুইটা তথ্য মনে রাখবো। এক নাম্বার হচ্ছে এই ম্যান্ডিবল হচ্ছে ভাই আমাদের পুরো করটিকার মধ্যে, পুরো করটির মধ্যে সবচেয়ে বড় অস্থি। সো লিখে দিই, পুরো করটিতে, আমাদের পুরো করটির সবচেয়ে বড়, করটির সবচেয়ে বড় অস্থি। এবং এই প্রশ্নটা কিন্তু ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে 18-19 সালে আসছিল। আর দুই নাম্বারটা হচ্ছে ভাইয়া এই পুরো করটির মধ্যে একমাত্র একটা হাড্ডি নাড়ানো যায়, তা হচ্ছে এইটা, ঠিক আছে। সো এই একটা হাড্ডি নাড়া যায়, ঠিক আছে। এটা কিন্তু কি একমাত্র নরম, মানে নরনক্ষম, এটা লিখে দিই মুভেবল, এটা হচ্ছে মুভেবল অস্থি। ওকে, আমাদের করটির মধ্যে এটা কিন্তু মুভ করতে পারে এই ম্যান্ডিবলটা। আচ্ছা, এটা গেল তাহলে। আর এটা দেখতে কিরকম ভাই? অনেকটা ইউ শেপের, অনেকটা আমাদের ইউ শেপের হয়। আচ্ছা, সো আবারও দেখো, ম্যাক্সিলা ঊর্ধ্ব চোয়াল, ম্যান্ডিবল নিম্ন চোয়াল। জাইগোমেটিক কি ছিল ভাইয়া? আমাদের গালের অস্থিটা, যার মধ্যে চর মারা হয় ওইটা। আর এনতে হচ্ছে ন্যাজাল, নাকের উপরের দিকে যেটা গঠন করতেছে। এরপরে হচ্ছে ভাই আমাদের ল্যাক্রিমাল, অশ্রুগ্রন্থি ধারণ করে যে। তারপর হচ্ছে ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা, তুমি বলতে পারো এটা কি আমাদের নাকের ভিতরের দিকে থাকে, আমাদের ভিতরের দিকে থাকে এটা। আর প্যালেটাইন হচ্ছে আমাদের কি ভাই? প্যালেট মানে তালু, আমাদের যে মুখে যে তালু আছে না, ওই তালু গঠন করে যে হাড়টা ওইটা হচ্ছে প্যালেটাইন। আর ভোমার হচ্ছে দুই নাকের ব্যবধায়ক পর্দা, ইনিশিয়ালি থাকে তরুণাস্থি, আরও ভিতরে নাকের যে ব্যবধায়ক পর্দা ইন্টারনালি গেলে এই ভোমারটা পাওয়া যায়। এখন ভাই দেখি এখানে 8 প্রকারের 14টা কেমনে হইল। খুবই সিম্পল, এখান থেকে 2 নাম্বার, শুরু থেকে 2 নাম্বার এইটাকে মার্ক করি এবং শেষ থেকে 2 নাম্বারটাকে মার্ক করি। এই মার্ক করাগুলো হচ্ছে ভাই একটা করে থাকবে, আর বাকি প্রত্যেকে 2টা করে থাকবে। অর্থাৎ দেখো আমাদের এই যে ম্যান্ডিবল, পুরো ম্যান্ডিবল কিন্তু ভাই একটা হাড্ডি, আর নাকের ব্যবধায়ক পর্দাও কি একটা, বাকি সবগুলো হচ্ছে 2টা করে, বাকি সবগুলো হচ্ছে ভাই 2টা করে। তাহলে এই হচ্ছে আমাদের মুখমণ্ডলীয় অস্থি। কিভাবে মনে রাখলাম আমরা? MM-ZN লিভারপুল, MM-ZN লিভারপুল, একটু প্র্যাকটিস করলেই মুখস্থ হয়ে যাবে। সো আবার দেখো, আমরা কিন্তু আমাদের হার্ড পার্টটুকু পড়ে ফেলছি। এই পার্টগুলো হার্ড ছিল। কোন পার্টগুলো ভাইয়া? একটা হচ্ছে করটিকা আর হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। করটিকা কিভাবে ছিল ভাইয়া? FP টস E, আর এখন হচ্ছে MM-ZN লিভারপুল। আশা করি এই পার্টটুকু মনে থাকবে। তাহলে ভাইয়া আমি এই পুরো পার্টটাকে এবার মুছে দিচ্ছি। মুছে আমরা এবার দেখবো হচ্ছে ভাইয়া আমাদের কর্ণাস্থি, বা আমাদের মানে বলতে পারো এটা ইয়ার অসিকল বলা হয়, ঠিক আছে। কর্ণাস্থি, ইয়ার অসিকল, এইটা ভাইয়া 3টা থাকে। একটা হচ্ছে মানে প্রত্যেক কানে 3টা করে, 2 কানে মোট 6টা। এক কানে কি থাকে ভাইয়া? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, মোট 3টা। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। খুব সহজে মনে রাখবো, তা হচ্ছে মিস দিয়ে, MIS। ম্যালিয়াস, আইতে হচ্ছে ইনকাস, এসতে হচ্ছে স্টেপিস। আমি একটু লিখে দিচ্ছি ভাইয়া, ম্যালিয়াস। তো বলেন ভাই ম্যালিয়াস মোট কয়টা? 2টা, কিন্তু এক কানে একটা, 2 কানে 2টা। আচ্ছা, আইতে হচ্ছে ইনকাস, আর এসতে হচ্ছে স্টেপিস। এই মোট 3টা।
এদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে স্টেপিস হচ্ছে ভাইয়া পুরো মানবদেহের সবচাইতে ছোট হাড়, সবচেয়ে ছোট, পুরো মানবদেহের সবচেয়ে ছোট হচ্ছে স্টেপিস। এর শেপটা অনেকটাকে আমাদের নখ থেকেও ছোট হয়। আমাদের যে বলতো কাইন্ড অফ এরকম, আমাদের যে ভাই এই যে একদম ছোট আঙুল যেটা, হ্যাঁ, এর যে নখটা না কাইন্ড অফ এরকম হয়, এত ছোট হয় এটা। সো এটা কিন্তু অনেক ছোট হয়। আচ্ছা, আর আরেকটা পার্ট ইম্পর্টেন্ট ভাই, এগুলার শেপ কিরকম। এই শেপটা যদিও এই অধ্যায়ে আসে না, আসে হচ্ছে অধ্যায় নাম্বার 8-এ, বাট আমরা পড়ে ফেলবো, ঠিক আছে। যেহেতু লাগবে আমাদের মনে রাখা ভালো যে ম্যালিয়াস দেখতে অনেকটা ভাইয়া হাতুড়ির মতো, ঠিক আছে। ম্যালিয়াস হচ্ছে কার মতো? হাতুড়ির মতো। ইনকাস, ইনকাস হচ্ছে ভাইয়া অনেকটা নেহাই এর মতো, নেহাই বা এটাকে বলা হয় এনভিল এর মতো। প্রশ্ন ভাইয়া, নেহাই আবার কি? দেখো না ভাইয়া, কামাররা যার উপর রেখে লোহাকে পিটায়, কামাররা যার উপর রেখে লোহাকে পিটায় ওইটাকেই বলা হয়ে থাকে কি? নেহাই বা এনভিল। আর স্টেপিস, এই নিয়ে দুইটা তথ্য। এক হচ্ছে এটা দেখতে অনেকটা ত্রিকোণাকার, তুমি বলতে পারো ত্রিকোণাকার। আবার এটাকে বলতে পারো হচ্ছে ঘোড়ার যে পা আছে না, যে পায়ের মধ্যে বিভিন্ন শেপের জিনিস পরানো হয়, ওইটাকে বলা হয় ঘোড়ার পায়ের পাদানির জিন, ঠিক আছে, ওইটার মতন একটা। সো ঘোড়ার পায়ের, আমি লিখে দিচ্ছি একটু ভাইয়া। সো এটা আমাকে দেখতে ঘোড়ার পায়ের, আমার 29 জ যেটা দেখতে প্রায় রয়ের মতো, হ্যাঁ। সো ঘোড়ার পায়ের পাদানির জিনের মতো, এটা মনে রেখো। এটা হচ্ছে স্টেপিসের শেপ। সো আবারও বলি, আমাদের কর্ণাস্থি কয়টা ভাই? 3 দুগুণা 6টা। কোন 3টা? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। কিভাবে মনে রাখবো? MIS, মিস দিয়ে। ম্যালিয়াস হাতুড়ির মতো, হাতুড়ি। ইনকাস দেখো তো হাতুড়ি কই পিটানো হয়? যার উপর রেখে, এটাকে বলা হয় নেহাই। তাহলে ম্যালিয়াস হচ্ছে হাতুড়ির মতো, ইনকাস হচ্ছে ভাইয়া আমাদের নেহাই বা এনভিলের মতো, আর স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট হাড়, এবং এটা দেখতে একটা ত্রিকোণাকার, বা বলতে পারো ঘোড়ার পায়ের জিনের পাদানির মতো, বা পাদানির জিনের মতো, তুমি যাই বলো সত্য। আচ্ছা, এই তো। আর লাস্ট একটা তথ্য আছে ভাই আমাদের, হাইওয়েড অস্থি। এটা অনেকটা ভাই দেখতে ইউ শেপের মতো, অনেকটা ইউ শেপের মতো, এবং এটা নিয়ে ভাইয়া দুইটা খুবই ইম্পর্টেন্ট তথ্য, ঠিক আছে। এক নাম্বারটা হচ্ছে মানবদেহের একমাত্র, একটু লিখে নিতে হবে এটা, একমাত্র অস্থি সন্ধিবিহীন, মানে এর সাথে অন্য কোনো হাড়ের সংযোগ নাই। অস্থি সন্ধিবিহীন অস্থি, অস্থি সন্ধিবিহীন, মানবদেহের একমাত্র অস্থি সন্ধিবিহীন অস্থি। আর 2 নাম্বারটা ছিল কি? সেটা ইউ শেপের মতো, এটা মনে রাখতে হবে। সো আবারও বলি, হাইওয়েড অস্থি কয়টা থাকে? একটা। এটা হচ্ছে মানবদেহের একমাত্র অস্থি সন্ধিবিহীন অস্থি, মানে এর সাথে অন্য কোনো হাড়ের সংযোগ স্থল নাই। ওকে, তাহলে এই তো, এই হচ্ছে আমাদের মোটামুটি করটির সকল হাড্ডি। সো আমরা ফার্স্ট থেকে একটু বলি ভাইয়া, আমাদের করটি, এর মধ্যে হাড় ছিল মোট 29টা, মোট 4 ভাগ করা যায়। করটিকা, মুখমণ্ডলীয় অস্থি, কর্ণাস্থি, হাইওয়েড অস্থি। আমি লাস্ট থেকে আসি এবার। হাইওয়েড অস্থি কয়টা? একটা। এবং হাইওয়েড অস্থি নিয়ে কথা হচ্ছে, এটা ইউ শেপের, এবং এটা হচ্ছে মানবদেহের একমাত্র অস্থি সন্ধিবিহীন অস্থি। আমাদের হাইওয়েড শেষ। পরে আছে কর্ণাস্থি। কর্ণাস্থি হচ্ছে বা কিভাবে মনে রাখবো? মিস দিয়ে, MIS, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। আচ্ছা, এর মধ্যে ম্যালিয়াস হাতুড়ির মতো, ইনকাস নেহাইয়ের মতো, স্টেপিস হচ্ছে ত্রিকোণাকার, স্টেপিস সবচাইতে ছোট অস্থি গেল। এরপরে হচ্ছে আমাদের মুখমণ্ডলীয় হাড্ডি করা ছিল ভাইয়া মোট 14টা, 8 প্রকারের 14টা। কিভাবে মনে রাখতাম? MMZN লিভারপুল, MMZN লিভারপুল। ওকে, সো এই পার্টটা আমরা আগেই ব্যাখ্যা করছি। আর লাস্ট ওয়ান করটি, এর মধ্যে কি ছিল ভাই? করটিকা, এর মধ্যে হচ্ছে 6 প্রকারের 8টা। কিভাবে মনে রাখতাম? FP টস E, FP টস E। সো আশা করি ভাইয়া এই পার্টগুলো মনে থাকবে। সো এতক্ষণ ক্লাসে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।